আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিন্তু গাছ থেকে একটা পেঁপে ছিঁড়ে নিলাম। আজকে হচ্ছে বারবিকিউ করব। এটা হচ্ছে খাসির বারবিকিউ করব। আর এখানে আমি এই পিসটাকেই বেছে নিয়েছি। এই পিসটার বারবিকিউ আমার কাছে খুব বেশি টেস্টি লাগে, জুসি জুসি হয় আর খুবই মজা হয়। তো আমি কিন্তু এখানে বারবিকিউর মশলাটা ঘরেই বানিয়ে নিব, প্যাকেটের কোনো মশলা দিব না। আমার কাছে ঘরের মশলা দিয়ে বানালে সবচাইতে বেস্ট লাগে। তো আমি এখানে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে হলো মশলাগুলো পেস্ট করে নিব। তো পেস্ট করে নেওয়ার পরে পেঁপে পেস্টও করব, তারপরে পেঁয়াজ পেস্ট দিব। এখানে প্রয়োজনীয় যা লাগে আর কি। তো আমি কিন্তু খুব সহজেই বারবিকিউ করেছি। আমার ভিডিওটা দেখে কিন্তু আপনারাও আমার মতো খুব সহজেই ঘরে বারবিকিউ করে খেতে পারেন। তো আমি এখানে যে পেস্টটা করেছি, তো আমি প্রথমে আগে হচ্ছে এই খাসির পিসটাকে লেবু আর হচ্ছে লেবুর জুস দিব। তারপরে বারবিকিউর যে মশলাটা পরে দিব। তারপরে হচ্ছে লেবুটা চিপে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে বারবিকিউ সস, অথবা বারবিকিউ সস না থাকলে সয়া সস দিয়েও আপনারা বানাতে পারেন। কারণ আমি বানিয়ে দেখেছি, টেস্ট কিন্তু একই আসে। তো এগুলো দিয়ে দিলাম। আর বারবিকিউ সস দেওয়ার পরে হচ্ছে লবণটা দিয়ে আর টেস্টিং সল্ট দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছিলাম। আর এখানে আমি যেহেতু একটা বড় পিস মশলা ভালো মতো ঢোকে কিনা, এর জন্য আমি কিন্তু একটু ছুরি দিয়ে ছিদ্র করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাগুলো হচ্ছে এই খাসির পিসটাতে সবগুলো মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে হচ্ছে মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। আর বারবিকিউতে মশলা দিয়ে যত বেশি ম্যারিনেট করতে পারবেন তত বেশি স্বাদ লাগে। তো আমার সবগুলো মশলা হচ্ছে দিয়ে দিলাম। এখানে আমি পেঁপে যে রেখেছিলাম, পেঁপেটা পেস্ট করে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব। আর পেঁপে পেস্ট দিলে কিন্তু বারবিকিউটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে হচ্ছে মেখে নিচ্ছিলাম। আর মেখে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে কোনো অয়েল ইউজ করিনি, কারণ যেহেতু এই পিসটার মধ্যে অলরেডি চর্বি আছে, তো এই বারবিকিউ করতে আমার কোনো অয়েল ইউজ করতে হবে না। আর এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়া দিলে কি হয়, স্পাইসি আমার কাছে ভালো লাগে। এখানে আপনারা শুকনো মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা এগুলো দিতে পারেন। এগুলো দিলেও কিন্তু টেস্ট আসবে ভিন্ন। তো আমি কিন্তু এই যে আমার হচ্ছে যে চুলাইটা দিয়ে আমি সব সময় হচ্ছে চিকেন, বিফ, তারপরে মাটন বারবিকিউ করে বানিয়ে থাকি। তো খুবই ইজি পদ্ধতিতে হচ্ছে ঘরে এভাবে বানিয়ে নিলাম, আর খুব বেশি টেস্টি হয়েছিল। আর আমি লাস্টে হচ্ছে ভিডিওটা করতেই পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে এভাবেই কিন্তু আর কি ভিডিওটা এখনই শেষ করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।